উড়ো ঘাস কিনে দিতে হবে, কি দেখ কি করি সে ব্যাপারী করে খুঁজে পাচ্ছি না। একজনের কাছে ফোন দিয়ে দেখি সে ভাই কি কয়। হ্যালো ভাই। হ্যাঁ বলো ভাই। ভাই বলছিলাম যে এই যে ছেলেরাটা উড়ো ঘাস কিনে দিতে হবে, এই একটা বেল গাছ বেচার দরকার ছিল, এখন আপনি এসে এটা দেখে যান। যাই যে গাছ কান দেখে আসি, গাছের জন্য ফোন দিলে ও ছেলে নাকি আবার উড়ো গাছ কিনবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে দেখেন এই গাছটা ব্যস্ত বুঝেছেন ভাই দাম কম। এই গাছের কি কি গুণ তা না শুনে আমি কিরকম দাম কমু? আপনি কোন, তারপর আমি গুণের কথা বলছি, আপনি কোন। ভাই আমি একদম 5,000 দেবো, এর বেশি দিতে পারবো না। না ভাই এইভাবে কোনোভাবে হয় না, এই গাছের দাম কিছু না হলে 1.5 লাখ টাকা হয়। কোনে জাতি করতে আমি বল মানে এ কি কি গুণ আছে সেইটা একটু কোন। গুণ এই বেল গাছে তাল ধরে। ওহো, বেল গাছে তাল ধরে, হ্যাঁ তারপরে এই গাছের বেল যে খায়, হ্যাঁ, যার বিয়ে আছে না তার বিয়ে হয় না, যার ডায়াবেটিস আছে তার আরো বেশি করে হয়, তারপরে যার বাথরুম ক্লিয়ার হয় না, হ্যাঁ, তার আরো বেশি কষা হয়ে যায়। বুঝতে পেরেছেন? তারপরে ভাই তারপরে এই গাছে এই গাছের শরবত খালি ধরেন আপনার বছর খানিক তার কিছু খাওয়াই লাগবে। কি গুণ ভাই তালি? আর কোনো গুণ নেই? হ্যাঁ ভাই, গাছের এই গুণ, এই গাছটা বেশি ছেলের উড়ে ঘাস কিনে দিতে হবে। এখন সে খুবই বায়না করেছে, বাড়ি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। গাছ কেনার মতন সাধ্য আমার নেই। সম্বন্ধে একটা গাছ বেচতে চাইলাম, তাও নেলে না। কোনে বসবো এই গাছটা বেচতে চাইলাম, এই গাছের গুণ শুনে খদ্দেরই পলাই গেল। এভাবে অন্য টাকা না দড়ি কোনটা বান্নুটা দিয়ে